পয়সা দাও তো। আরে ভাই কিসির পয়সা? আরে ভাই ভিক্ষা ভিক্ষা, তুমি যে 5 টাকা দাও তাই যাচ্ছি ভাত খাবো, তুমি ভিক্ষাটা দাও যাও। কথাটা শুনতাম তাহলে আজ আর এই দিনগুলো দেখতে হতো না, তাহলে আর এই কাজও করতে হতো না। কেন রে তোর মা কি এমন বলতে তাই তো শুনে নিস। আরে মালিক মায়ের কথা তো শুনিনি, সেই জন্যই তো আজ এই দিনগুলো আমাকে দেখতে হতো না। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। তা বিপ্লব, তা তোর এখন ইনকাম কেমন হয়েছে? আরে আমার বিজনেস তো ভালোই চলছে। তা ভাই তুই কিসের বিজনেস করিস? আরে আমি যা বিজনেস করি ওইখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো অপশনই নাই। মাস তো বাদ দে, দিন মনে হয় 15,000 16,000, মাসে তোর হবে না বলে 1.5 লাখ এরকম। তুই যা স্টাইল করে এসেছিস, তোকে ভিখারি ভিখারি লাগে না, তোকে চোর চোর লাগে। আরে ভাই দিবিটা দে, আমার আবার প্রচুর কাস্টমার বসে আছে, দে দে দে। আমার কাছে তো ক্যাশ না রে, সব ফোন পেতে আছে। আরে ভাই যা শোন, মারো মারো মারো, তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি মারো। হয়ে গেছে দেখ। দাঁড়া দাঁড়া দেখবো। হ্যাঁ হ্যাঁ এসে। আরে ভিখারি কাছে ভালো ফোন আছে মনে হচ্ছে। তা ভাই এই ফোনটার দাম কত? আরে ভাই এইটু বলছো, শোনো তাহলে কেউ বলবি কি করে, দাম তো 1.5 লাখ। ভাই আজকাল দিনকাল খুব খারাপ চলছে রে ভাই, হাতে কাছে টাকা পয়সা নাই, কি করবো। হ্যাঁ রে ভাই দিনকাল সত্যি খুব খারাপ চলছে, আমারও খুব দিনকাল খারাপ চলছে রে ভাই। আরে ভাই কালকে না পরশু বকরে 3 টাকা 2 টাকা ভরেছিলাম, তো ওইটু রাস্তায় পড়ে গেছে, সব লসে চলছে, আমি কি করবো খুঁজে। আরে ভাই বড় লোকের দেখুন গরিব হাতে 3-3টে আইফোন চলছে ভাই। হ্যাঁ রে ভাই এই তো দিনকাল। আরে ভাই এখন যা দিনকাল পড়েছে এইসব ডেসাবাতে জেলি তো হবে না, এখনকে ভিক্ষাও দিচ্ছি না, ডেসারটাই চেঞ্জ করে দিই। আরে ভাই ওই একটা ভিখারি এসেছে রে। হ্যাঁ রে ভাই। ও কাকা ভিক্ষা দাও। আরে ভাইপো টাকা চেয়ে লজ্জা দিও না, কালকে না পরশু 2 টাকা না 3 টাকা পকেটে ভরেছিলাম, দিয়ে রাস্তায় পড়ে গেছি জানো, দিয়ে আমি এত লসে চলছি, টাকা পয়সা চেয়ে আমাকে লজ্জা দিও না। ও কাকা আপনার পাশে গিয়ে একটা 7,000 যদি একটা মুরগি তো আছে না। আরে ও টাকা হয় আমি কি করে জানি ভাই, ও কোথা আছে না কি আছে। জাস্ট ওয়েট 1 সেকেন্ড। হ্যালো, হ্যাঁ হ্যাঁ যাই ভিখারি কিছু আইফোন, ভিখারি আছে আইফোন। আরে ভিখারি তুই কি শুরু করেছিস ফোনটাকে? তুই ফোন মার দেখি। তুই ফোন বন্ধ কর, বন্ধ কর। এই যে বিজনেসের কথা হয়েছে, ফোন দেখালো হয়, তুই কি বিজনেস করে সেটা বল। ভাই আমি তো ইঞ্জিনিয়ার, আমার দিনে 7-8 লাখ টাকা ইনকাম মোটামুটি হয়ে যায়, কোনোদিন আমার বেশি হয়। বাবা ভালো ভালো, ভগবানের আশীর্বাদে তোর আরো ভালো হয়। আরে ভাই তো ভালোই তো বিজনেস করছে, ভালোই তো টাকা ইনকাম করছিস। হ্যাঁ ভালো ভালো, এইভাবে বিজনেসটা নিয়ে চালিয়ে যা, আরো উপরে ওঠ, আরো উপরে যা। আরে ভাই তোরা যা আমাকে আশীর্বাদ করেছিস, এই আমি 2-3 গাছ উপরে উঠে আছি, এত টাকা আমি থবো কোথায় বল? হ্যাঁ তুই খেয়ালে আরে একটা দাম জানিস না। আরে এই দুই গেল চলে কেন, এইখানে যাই কেন? দাঁড়াবো মালিক, দিয়েছি। মালিক আর কিছু লাগবে, আর কিছু এনে দেবো? আরে যা নিচে যা দিয়ে লাগে সাইডে ছোটা আর পাশে মনে দেখে দেখা। ছোটবেলায় যদি মায়ের কথাটা শুনতাম তাহলে আজ আর এই দিনগুলো দেখতে হতো না, তাহলে আর এই কাজও করতে হতো না। কেন রে তোর মা কি এমন বলতে তাই তো শুনে নিস। আরে মালিক মায়ের কথা তো শুনিনি, সেই জন্যই তো আজ এই দিনগুলো আমাকে দেখতে হতো না। हक दिया। अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है, लेकिन ना भाई।
এইসব কাজ করতে ভালো লাগে না। আমার বন্ধুরা তো খুব বড় লোক, আমি ওদের সামনে কি করে মুখ দেখাবো এবার? দেখ, আমাকে আর এইসব কাজ করতে ভালোই লাগে না। একবার ইডলি যা, একবার ইডলি আসা, একবার জল দিয়ে আসা, মজা দিয়ে আসা, এইসব কাজ করে সুখ আছে। দুটো মিনিট তুই চেয়েছি, তার পাত বেরিয়েছি, জল তো তুলতে পারি না। হ্যাঁ, আমি যেসব কাজ করি, আমার বন্ধুরা তো অনেক বড় লোক, উড়ে যদি আনতে পারে তাহলে আমার সঙ্গে তো আর সম্পর্ক রাখবি না। না, এইরকম করে আর চললেই হবে না, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। আরে কাজ করতে এসেছিস, কাজ করবি, সবসময় বসে থাকে কিরা? দেখ, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বলবি বল তাড়াতাড়ি। দেখ, আমি তোমার হাত দেখতে বলছি, মঙ্গল ভাই, এবার তোর বল, তোর কেমন ব্যবসা চলছে? আরে ভাই, আমার বিজনেসের কথা করছিস? এই শহরের মধ্যে যে বড় মার্কেটটা নাই, সেই মার্কেটটা হলো আমার। আর তোরা যদি বলিস টাকা পয়সা, মাস দিলে আমার 30-40 লাখ টাকার উপর ইনকাম হয়। আরে সালা, এই বাড়িটা কইটা আমার ঝাড়া লস হলো। এই বাড়িটা আমি কেন কাজে করলাম? এত বড় বাড়ি করে আমার কি হলো? আর কোনো খদ্দেরই আসে না, বাড়ি ভাড়াই পেছি না। এরকম করে চললে তো আমার ব্যবসা ঠিকঠাক চলবে না। আমি তো পথে নেমে পড়বো, ভিখারি হয়ে যাবো। আমাকে এক জায়গায় বসে একটা ভালো করে চিন্তা করতে হবে। ওইখানে যে বসি গা, এরকম ভাবে চললে কি ব্যবসাটাকে হেড এরকম ভাবে কি থাকা যায়? একটা খদ্দের আসে না, কোনো খদ্দিরের কোনো চান্সই পেছি না। এত বড় বাড়িটা খানা বাজে করলাম, এত বড় বাড়িতে যে আমার লোন হয়েছে, আমি লোন কি করে শোধ করবো আমি ভেবেই পাচ্ছি না। কিভাবে যে লোন গুলা শোধ করবো? এই লোককে যদি টাকা পয়সা না দিতে পারি, লোককে আমাকে তো মারবি, সঙ্গে সঙ্গে থানা পুলিশে কেস করে দেবে, আমার জীবনটা তো শেষ হয়ে যাবে। এইভাবে চললে হবে না, খানিকক্ষণ বসে থাকতে হবে যে আমার কিছু করা যায় নাকি। এত বড় বাড়ি করি, সব লস হয়ে গেলো। স্যার, একটা উপায় আছে যে এই বাড়িটাকে ব্যানারে লিখে দিতে হবে যে বাড়ি ভাড়া পাওয়া যায়, এই নাম্বার যোগাযোগ করুন। এটা যদি করি তাহলে মনে হয় একটা কিছু একটা হইতে পারে, তাতেও লোকে আমার ব্যানার দেখবি না। ছি ছি, এইসব সমস্যায় বইলাম, কি হবে কে জানে। যা হবে হবে, ভগবানের আশীর্বাদ থাকলে সবকিছু হবে। খানিকক্ষণ বসে থাকি, যদিও বা কোনো লোকজন আসে, একটা খদ্দের বেলি তো লাভ আছে। কি হবে কে জানে, এত বড় বাড়ি করিস। ছি, বিয়ে কেউ করে? সংসারের জ্বালা, বইয়ের জ্বালা, বাড়ি বাড়ির জ্বালা, পাশে বাড়ির সঙ্গে ঝগড়া, সংসারের প্রবলেম, বিয়ে কেউ করে? বিয়ে থা করা হবে না, বিয়ে করি বিরাট ঝামেলা। একটা বাড়ি ভাড়া নিতে হবে, তাহলে ওই ঝগড়া প্রতিদিনকার ঝগড়াটা বন্ধ হবে। একটা বাড়ি ভাড়া নিতে হেড, একটা খদ্দের আছে না, এরকম ভাবে বসে থাকলে কি হবে? খানিক বসে থাকি, যদি একটা খদ্দের পাই। হ্যাঁ, এই সময়কে ফোন করে, একাদের টেনশনে আছি। হ্যালো, হ্যাঁ বল, বাড়ি ভাড়া পেয়েছিস? ও, কোন দিকে? ও, আমাকে লোকেশনটা পাঠিয়ে দে। হ্যাঁ, তুই লোকেশনটা পাঠিয়ে দে আমাকে আমার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ বেশ, লোকেশনটা একবার দেখি। এই তো এই বাড়িটা মনে হয়েছে, দেখি যাই তো বাড়ি সিকিউরিটি গার্ড মনে হয়েছে। মালিক কোথায় আছে? ভাই, মালিক কোথায় আছে? আরে দাদা, তুমি আমার বসে ওখানে কথা বলছি তো, এই বাড়ির মালিকটা তো আমি গো। সরি ভাই, তোমাকে দেখি আমার সিকিউরিটি গার্ড মনে হয়েছিল, তোমাকে দেখি আমার মালিক মনেই হয় না। কি গো বলবো? আরে এ তো একটু মুরগি মুরগি লাগছে, একে আমার লস করা হবে না, একে আমার বাড়িটা বিক্রি করে দিতে হবে লাইন করিয়ে। বেশ বেশ, তাহলে তুমি যাও, বাড়ির ভেতরে যাই দেখে এসো গা। বাড়ির বাইরেটা ভালোই লাগছে, ভেতরটা যেয়ে একবার দেখে আসি কেমন, ভেতরটা কেমন হয়েছে। দাদা দাদা, টিনটা খুলে দিই, লবি চলে যাও। বাড়িঘর তোমার রং নাই, প্লাস্টার নাই, ঘরে একটা ফল সিলিং নাই, মোটর পায়খানা নাই। এর জন্য তো তোমার বাড়ি বিক্রি হয় না। কি করে বিক্রি হবে? এর জন্যই বিক্রি হয় না। তোমার বাড়ি এবারে আমি কিনবো না। এই বাড়িটা দেখি তো গোল গোল লাগছে, রং নাই, প্লাস্টার নাই, এবারে আমি কিনবো না। তোমার বাড়ি আমি কিনবো না, রং নাই, প্লাস্টার নাই, ফল সিলিং নাই, কিছু নাই, আমি পালাইলাম। তুমি দেখি লাও গা। না লোবো না, দেখি লাও গা তুমি। আরে সকালবেলা যে কেয়ার মুখ দিকে এলাম, কে হবে কে জানে। বন্ধুরা বলছে গোয়া বেড়াতে যাবো, তা গোয়া কি করে যাবো? আমার তো এইসব অবস্থা, এইসব বন্ধুরা আমাকে লেতেই দাঁড়িয়ে দেবে, কিছু তার ব্যবস্থা আমাকে করতেই হবে।
আরে ভাই তুই যা পোস্ট দিচ্ছিস আর তুই যা দেখবি মনে হচ্ছে তো মনে হয় মাসে 25 টাকা কামাইছে, বা তোর কামাই বল। আমার মাস ডেলি তাও হবে না বলি 2 কোটির ওপর হয়, তাও তো আমাকে বাইরে যাওয়া দরকারই পড়ে না, আমাকে শহরে থাকি ভাই। হ্যালো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও। এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।